দর্শক, সকাল 12টার সময় শুরু হয় ব্যবসায়ীদের মানববন্ধন এবং মানববন্ধন ছিল তাদের বিভিন্ন দাবি, ব্যবসায়িকদের মুক্তি এবং এনইআর বাতিল দাবিতে। কিন্তু বেলা যখন 1টার কাছাকাছি চলে আসে ঠিক তখনই একটি মিছিল যুক্ত হয়। মিছিলের পরবর্তীতে তারা সবাই মানববন্ধন রেখে তারা বিক্ষোভ মিছিলে নেমে পড়ে। এখন বর্তমানের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে কারওয়ান বাজার যে মোড়, সেই মোড়ে কিন্তু তারা ঘুরছেন এবং মোড় ঘুরে তারা কিন্তু বাংলা মোটরমুখী হচ্ছেন এবং পুলিশের যে অবস্থা আমরা দেখেছি, পুলিশের যে অবস্থান, সেই পুলিশের অবস্থান কিন্তু জবাব চাই আমার ভাই চলে কেন, জবাব চাই। তারা তাদের যে ব্যবসায়ী ভাই রয়েছে সেই ভাইদের যতক্ষণ পর্যন্ত মুক্তি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এমনটাই বলছেন। এবং তারা যে তাদেরকে ধরা হয়েছে তাদের কিন্তু ছবি সংবলিত তারা যুক্ত করেছে এবং তারা ব্যানার যুক্ত করেছে। এবং এখন আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি একেবারে পুলিশের জায়গা থেকে কিন্তু তারা টালমেটাল অবস্থা, কারণ তারা আগের চেয়ে কিন্তু নমনীয় হয়ে গেছেন এবং তারা চেষ্টা করেছেন, কিন্তু পুলিশের উপস্থিতি একেবারেই কম আমরা দেখতে পেয়েছি। এবং এখন বর্তমান যে অবস্থা দেখতে পাচ্ছি, যে আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের যে ব্যবসায়ীদের দাবি, যার আটককৃত ব্যবসায়ীদের মুক্তির দাবি এবং এনইআর বাতিল দাবিতে তারা কিন্তু এখন মানববন্ধন থেকে তারা বিক্ষোভ মিছিলে নেমে গেছেন। এবং এখানে হাজার হাজার মানুষ আমরা দেখতে পাচ্ছি, ব্যবসায়ীরা তারা কিন্তু উপস্থিত হয়েছে এবং তারা স্লোগান তুলছেন আমরা দেখতে পাচ্ছি। এবং সর্বশেষ এই ছিল আমার কাছে। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 4 জানুয়ারি ঠিক এই স্থানেই কিন্তু তারা তাদের দাবি নিয়ে অবস্থান কর্মসূচি দিয়েছিল এবং সেই জায়গা থেকে কিন্তু পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। কিন্তু আজকে কিন্তু আমাদের পুলিশের নমনীয়তা দেখতে পেয়েছি এবং পুলিশ কিন্তু তেমন উপস্থিতি দেখিনি। এবং এখানে যে মানববন্ধনের কর্মসূচি ছিল সেই কর্মসূচি থেকে হঠাৎ করেই তারা বিক্ষোভ মিছিলে নেমে পড়ে। এখন বর্তমানে কারওয়ান বাজার মোড় থেকে তারা বাংলা মোটর মুখী হচ্ছেন এবং তাদের যে দাবি, যাদেরকে আটক করা হয়েছে যে সেই ব্যবসায়ীদের মুক্তি দিতে হবে এবং এনইআর বাতিল করতে হবে এবং সিন্ডিকেট মুক্ত ব্যবসা পরিচালনার একটা পরিবেশ চায়। এই ছিল সর্বশেষ আমার কাছে তথ্য। হোসাইন সিপাহী, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।